রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসা, এমন সময় একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলেন কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামত কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন আসবে জিজ্ঞাসা করছো, কিয়ামত সম্পর্কে তোমার মনের মধ্যে প্রশ্ন, আচ্ছা তুমি আমাকে বলো এই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কোনো নামাজ পড়তে পারি নাই, অর্থাৎ যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়তে পারি নাই, যেভাবে যাকাত দেওয়া দরকার সেভাবে যাকাত দিতে পারি নাই, যেভাবে নেক আমল করা দরকার সেভাবে নেক আমল করতে পারি নাই। এই কথা বলে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা প্রস্তুতি আমি গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বললেন, কি সেই প্রস্তুতি? ওই লোক তথা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকের এই কথা শুনলেন যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই আমার কিয়ামতের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে তার সাথেই তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। আরো বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যে যাকে ভালোবাসবে কিয়ামত তার সাথেই হবে। বাংলায় যেটাকে আমরা বলি, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের মুখ থেকে যখন এই কথা শুনলাম যে যাকে মহব্বত করবে তার সাথে কিয়ামত হবে, এই কথা শুনে মজলিসের মধ্যে আমরা যারা ছিলাম সকলেই মনে প্রাণে খুশি হয়ে গেলাম। আনাস বলছেন তার মনের কথা, আল্লাহর রাসূলের এই কথা শোনার পর আমি আল্লাহ এবং তার রাসূল এবং আবু বকর ওমরকে বেশি বেশি ভালোবাসতে শুরু করলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন তখন উঠে যদি দেখেন যে ইহুদি খ্রিস্টান দুনিয়াতে যাদের সাথে মহব্বত রেখেছি তাদের সাথে আমি দাঁড়িয়ে আছি, তখন আপনার কি হিসাব হবে? আল্লাহ পাক তো বিধর্মীদের কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ পাক বলবেন জাহান্নামে নিক্ষেপ কর। কথা বলছিলাম যে 31 নাইট এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা কে জানে না? এমন কোনো মানুষ নেই যে জানে না, সবাই জানে। প্রত্যেক যুবক জানে যে 31 নাইট পালন করা নিষিদ্ধ, এটা হারাম, তারপরেও কি করছে? পালন করছে। দেখেন, আপনাকে বলা হয়েছে এই কাজটা করো না, এটা অপরাধ, এই কাজটা করলে এরকম এরকম শাস্তি হবে। এরপর যখন আপনি এটাকে বারবার করবেন তখন যিনি আপনাকে নিষেধ করেছেন তার রাগ কমবে না বাড়বে? কথা বলেন, রাগ কমবে না বাড়বে? তা আপনাকে সে কি অল্প শাস্তি দিবে না বেশি শাস্তি দিবে? দিবে। এজন্য আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন যারা জানে আর যারা জানে না উভয় কি সমান হতে পারে? বলেন, সমান হতে পারে না। একজন অপরাধ করছে, আপনি ধরেছেন তাকে, বললেন যে তুই অপরাধ করলি কেন? সে বলল, ভাই আমি তো আসলে জানতাম না। তখন আপনার মনের মধ্যে করুণা আসবে, যেহেতু সে জানে না, ঠিক আছে প্রথমবারের মতো মাফ করে দিলাম, নেক্সট তুমি জেনে রাখো যে এটা করা অপরাধ, এটা আর করবা না। কিন্তু এরপরও যদি ওই লোকটা ওই অপরাধটা আবার করে তখন আপনি তাকে রেহাই দিবেন? রেহাই দিবেন না। তো দেখেন, এটা নিষিদ্ধ, এটা হারাম, এটা সবাই জানে, কিন্তু কয়জন এর থেকে বিরত থাকে? এটা হচ্ছে মূল বিষয়। কেউ থাকে না, সবাই এটার মধ্যে কোনো না কোনোভাবে এটার সাথে জড়িয়ে যায়, জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেখানে আমাদেরকে বলছেন যে হিন্দুদেরকে মানে বিধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ আরও যত ধর্ম আছে সব বিধর্মী, তোমরা তাদেরকে বন্ধু বানায়ও না। যেহেতু আল্লাহ পাক বলছেন বন্ধু বানায়ও না, তার মানে তাদের কোনো কার্যকলাপ তোমরা কি করবো না? পালন করবো না। কোরআনের নির্দেশনা।
আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ কইরো না। আল্লাহ পাক এই কথা বলেন নাই তাদের সাথে লেনদেন কইরো না, তাদের সাথে উঠা বসা কইরো না, এই কথা বলছেন। তাদেরকে দেখলেই নাক ছিটকাও, এই কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন বন্ধু বানায়ও না। কি বানায়ও না? বন্ধুরূপে তাদেরকে গ্রহণ কইরো না। এরপর আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে যেন তাদেরই দলভুক্ত হিসেবে বিবেচিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে হিদায়াত দান করেন না। তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমরা বন্ধুরূপে গ্রহণ কইরো না। তো কেউ যদি বন্ধুরূপে গ্রহণ করে তাহলে এই কাজটা হবে জুলুম, অর্থাৎ নিজের উপর জুলুম। অন্যের উপর জুলুম তো আছে, নিজের উপরও কি হয়? জুলুম হয়। জুলুমের অনেক প্রকার আছে। তো এই যে জুলুম, আমি যেহেতু আমার উপর জুলুম করলাম বিধর্মীকে বন্ধু বানিয়ে, তাহলে আমি কি জালেম? আল্লাহ এই কথাই বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে কি করেন না? হিদায়াত দান করেন না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা যেন মুমিনকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে অন্য মুমিন ছাড়া অন্য কোনো ধর্মের লোকদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক বলছেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যে হে ঈমানদাররা তোমরা আমার শত্রু। আল্লাহ শত্রু কারা? যারা আল্লাহর সাথে পূজা করে, যারা আল্লাহর সাথে কি শিরিক করে। হিন্দুরা আল্লাহর সাথে শিরিক করছে, নাসারা খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরিক করছে, ইহুদিরা আল্লাহর সাথে শিরিক করছে, বৌদ্ধরাও শিরিক করছে। তাহলে এরা সবাই আল্লাহর শত্রু। আল্লাহ বলছেন আমার শত্রু, এরা তোমাদেরও শত্রু। তোমরা এদেরকে কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সাহাবায়ে কেরামকে একটা নির্দেশ দিতেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, অর্থাৎ তাদের সভ্যতার সাথে তোমাদের সভ্যতা মিলিয়ে ফেলো না, তাদের সভ্যতা তোমাদের মধ্যে নিয়ে এসো না। আশুরার রোজা ইহুদিরা রাখতো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কেন রাখো? তারা বলতো এই দিন অমুক অমুক হয়েছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে কি করেছেন? ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা এটা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তো আমরা আরও বেশি হকদার, যে আমরা আরও বেশি কি করব? রোজা রাখবো। তা আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা শুধু তাদের মতো সাদৃশ্য অবলম্বন করে শুধু একদিন রোজা রেখো না, বরঞ্চ একদিন আগে বা একদিন পরে মিলিয়ে কি করো? দুইটা রোজা রাখো। আল্লাহ রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্যতা অবলম্বন করে। এই কথা বলে আল্লাহ রাসূল বলছেন লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, যে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদেরই দলভুক্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি বিধর্মীদেরকে বন্ধু বানাইলেন, তাদের সাদৃশ্য অবলম্বন করলেন, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি কালচার আপনার জীবনে বাস্তবায়ন করলেন, তাদেরকে মহাব্বত করলেন, তাদেরকে ভালোবাসলেন, আপনি তাদেরই দলভুক্ত। এর ব্যাখ্যা কি? অর্থাৎ কিয়ামত হবে তাদের সাথে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন তখন উঠে যদি দেখেন যে ইহুদি খ্রিস্টান দুনিয়াতে যাদের সাথে মহাব্বত রেখেছি তাদের সাথে আমি দাঁড়িয়ে আছি, তখন আপনার কি হিসাব হবে? আল্লাহ পাক তো বিধর্মীদের কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ পাক বলবেন জাহান্নামে নিক্ষেপ কর। হিসাব তো হবে মুসলমানের। কাফের মুশরিক দুনিয়া থাকতে আল্লাহকে অস্বীকার করেছে, তাদের কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ পাক বিনা হিসেবে বিনা নিকাশে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফালাই দিবেন। এখন একটু চিন্তা করেন, যদি ওই দলটার সাথে আপনিও থাকেন আপনার কি পরিণাম হবে? আপনার কি পরিণাম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, তিনি বলছেন আল মারউ মা মান আহাব্বা,
যে বাংলায় আমরা বলি যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। মোহতারাম হাজিরিন, আমরা জানা সত্ত্বেও আমরা বারবার প্রত্যেক বছর আমরা এই ভুলটা করে যাচ্ছি। জানা সত্ত্বেও আমরা বারবার এই ভুলটা করে যাচ্ছি। তাহলে প্রত্যেক বছর আমরা করছি মানে আমাদের আযাবকে আমরা আরো বাড়িয়ে দিচ্ছি, আরো দ্বিগুণ করছি, আরো আল্লাহর কাছে জমা করছি। এখন অনেকের মনে প্রশ্ন যে হুজুর কেন হারাম? আল্লাহ বলছেন, 2 নম্বর নবী বলছেন। কি কারণ? 1 নম্বর কারণ হচ্ছে যে 31st নাইট হারাম হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে যে বিজাতীয় সভ্যতা, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা মুসলমানদের জন্য পালন করা কি হারাম। 2 নম্বর হচ্ছে অবাধে মিলামেশা হয় নারী পুরুষের। না আপনারা বলেন নারী পুরুষের অবাধ মিলামেশা ইসলামে জায়েজ আছে? কথা বলেন, জায়েজ নাই। 3 নম্বর হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে অপচয় হয়। অপচয় হয় কি হয় না? এই যে আতশবাজি করা হয়, বোম ফুটানো হয়, ফানুস উড়ানো হয়, ডিজে পার্টি করা হয়, আনন্দভোজ করা হয়, তো এগুলোর জন্য কি টাকা লাগে কি লাগে না? কথা বলেন, এগুলোর কোনো উপকার আছে? কোনো উপকার নাই। আল্লাহ পাক বলছেন লা তুসরিফু, তোমরা কি করো না? অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? কথা বলেন, শয়তানের ভাই। এরপর এই 31st নাইট রাতে যখন গান বাজনা করা হয় তখন এটা আপনি শুনতে না চাইলেও আপনাকে শুনতে হবে। আপনি কানে তুলা দিলেও কি আসবে না? সাউন্ড আসবে কি আসবে না? কথা বলেন। তো আপনি যখন এই গুনাহের আসর আপনি কায়েম করলেন তখন এই গান বাজনা যার কানে যাবে, যে এটা শুনবে, তার যে গুনাহ হবে আপনারও কি সেই গুনাহ হবে। একজন মানুষ যখন ডিজে পার্টি করে, আচ্ছা যখন আমরা ওয়াজ মাহফিল করি কেন করি? এই যে মাইক লাগাই বিভিন্ন জায়গায়, কেন? দিনই কথাবার্তা যেন মানুষও কি শুনতে পায়। দূর দূরান্তে বাসাতে মা বোনেরা আছে পর্দার আড়ালে, এরাও যেন কি শুনতে পায়, অর্থাৎ এরাও যেন সওয়াব পায়। পক্ষান্তরে যারা ডিজে পার্টি করে এত জোরে জোরে সাউন্ড দেয়, কেন দেয়? যে বাহিরের মানুষও যেন কি শুনতে পায়। তাহলে ওয়াজ মাহফিলের বিষয়টাতে সওয়াব হচ্ছে, নেকি হচ্ছে, কিন্তু এটাতে কি হচ্ছে? কথা বলেন, গুনাহ হচ্ছে, গুনাহের প্রচার প্রসার হচ্ছে। তো তার মানে যারা এই আয়োজন করছে তারা কেমন যেন চায় যে আমাদের এই গান, এই উৎসবে যেন অন্যরাও কি থাকে, শরীক থাকে, অন্যরাও যেন মজা পায়, অন্যরাও যেন আনন্দ পায়। আল্লাহ পাক এই কথাই কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা চায়, আন তাশিআল ফাহিশাতু, যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এটা মুমিনদের মধ্যে ছড়িয়ে পড়ুক, যারা এটা চায়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে কঠিনতম শাস্তি। নাউজুবিল্লাহ পড়েন। তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। আল্লাহ পাক এই যে 31st নাইট যারা পালন করে এদের কথা আল্লাহ পাক বলছেন। হাদিসের মধ্যে এসেছে ইযাউল মুসলিমি হারাম। একজন ধর্মপ্রাণ মানুষ প্রতিবেশী পাশে ঘুমিয়ে আছে, যখন তার কানে এই আওয়াজ যাবে তার ঘুমাতে কষ্ট হবে। দ্বিতীয়ত সে এটা শুনতেছে, তাকে জোর করে শোনানো হচ্ছে, তাকে কষ্ট দেওয়া হচ্ছে। আর ইযাউল মুসলিমি হারাম, হাদিসের মধ্যে আসছে যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া কি হারাম। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলিমকে যেই মুসলমানের হাত থেকে, জবান থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলিমকে যে মুসলমানের হাত থেকে, জবান থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তো এই 31st নাইটে আমরা যারা ঘুমিয়ে থাকি বা আমরা যারা ঘরের মধ্যে থাকি
যখন 12টা 1 বাজে তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে যায়, যায় কি যায় না? কথা বলেন। আমাদের এই যে আমরা শুনতে চাচ্ছি না, আমাদেরকে শোনানো হচ্ছে, এই যে আমরা শুনতে চাচ্ছি না, আমাদেরকে শোনানো হচ্ছে, এটা কি আরো বড় গুনাহ না? কথা বলেন। অবশ্যই আরো বড় গুনাহ, আরো জঘন্য গুনাহ। মোহতারাম হাজির, নিজে পাপ করি এক কথা, কিন্তু আরেকজনকে পাপের মধ্যে জড়ানো, এটা কিন্তু আরো বড় পাপ। আমি আপনি নিজে পাপ করি, গোপনে গোপনে পাপ করি, ভালো, তাও নিরাপদ, কিন্তু আমার দ্বারা যখন আরেকজন এই পাপের মধ্যে লিপ্ত হবে তখন আমার ডবল গুনাহ হবে। হাদিসের মধ্যে আসছে আদালু কাফাইলিহি, যে ব্যক্তি কোনো গুনাহের দিকে পথ প্রদর্শন করে, মানে গুনাহের একটা জিনিস দেখায় দিল, আপনাকে বলল যা বাজারে যাও, ওখানে নাচ গান হইতেছে, ওখানে নাচানাচি হইতেছে, যাও, গেল সে, বা আপনি গেলেন, তখন আপনি যে গেলেন আপনার যত গুনাহ হবে ওখানে থাকার পরে, যাওয়ার পর এই সব গুনাহ যে আপনাকে পথ দেখায় দিয়েছে তারও হবে। মোহতারাম হাজিরিন, 31st নাইট পালন করা এটা সম্পূর্ণভাবে হারাম। এটা জানার পরেও যদি আপনি পালন করেন তাহলে আমার কিচ্ছু বলার নাই। আমার হতাশ হওয়া ছাড়া, নিরাশ হওয়া ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নাই। এটা হারাম, এটা হারাম। আমরা আনন্দ করি, উল্লাস করি, উৎসব করি, অথচ দুঃখ পাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা যে আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, 2024 সাল চলে যাচ্ছে। 2024 সালে কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম, এটার একটা মুহাসাবা হওয়া দরকার, এটার একটা হিসাব নিকাশের দরকার। তো সেটা না করে আমরা কি করছি? আনন্দ করছি, উল্লাস করছি। আমাদের বুজুর্গানি কেরাম প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে মুহাসাবা করতেন। কি করতেন? মুহাসাবা করতেন যে আজকে আমি কোন কোন ভালো কাজ করলাম, আজকে আমার দ্বারা কোনো খারাপ কাজ হইল কিনা, আজকে কোনো নামাজ আমার কাজা রইল কিনা। যদি কোনো খারাপ কাজ হয়ে যেত তাহলে ঘুমানোর পূর্বে আল্লাহর কাছে মাফ চেয়ে তারপরে ঘুমাইতেন। যদি কোনো নামাজ মিস হয়ে যেত ওই নামাজ কাজা করে আদায় করে তারপরে ঘুমাইতেন। কারণ এই যে চোখ বন্ধ করে ফেলবো, আমি যে কাল সকালে সূর্যের আলো দেখতে পাবো, দুনিয়া দেখতে পাবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য হাদিসের ভাষায় ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। আপনি ঘুমাইলে কোনো গ্যারান্টি নাই, কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে কালকে সকালে আমি সূর্যের আলো দেখতে পাবো। চ্যালেঞ্জ 100% কেউ দিতে পারবেন? দিতে পারবেন না। অনেকের মনের মধ্যে এই মন মানসিকতা লালন করে যে আজকে এই নামাজটা কাজা হয়ে গেছে, কালকে কি করব? এটাকে আদায় করে ফেলবো। কিন্তু আজকে যদি মরণ হয়ে যায় কালকে কি এটা আদায় করার সময় থাকবে? কথা বলেন। এই জন্য বলা হয় আজ কা কাম কাল পার না ডাল। আজকের কাজ কালকের জন্য কি রেখে দিও না, কারণ কালকে যে তুমি বেঁচে থাকবা এর কোনো কি নাই, গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলছেন 5টা জিনিসের আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। ইগতানিম খামসান কাবলা খামসিন, শুধু মূল্যায়ন করো না, গনিমত মনে করো, গনিমত। আগের যুগের মানুষ যুদ্ধ জিহাদ করতো গনিমত পাওয়ার জন্য, আর জিহাদে যাওয়া মানে জীবন চলে যেতেও পারে, নাও যেতে পারে, জীবনের উপর রিস্ক নিয়ে যায়। কেন যায়? গনিমত লাভ করার জন্য। তো আল্লাহ রাসূল বলছেন যে এই 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তোমার যে যৌবন আছে এই যৌবনকে গনিমত মনে করো। গনিমত মনে করো মানে এই যৌবনটাকে অপচয় করো না, এই যৌবনটাকে খারাপ কাজে ব্যয় করো না, এই যৌবন বয়সে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। কারণ আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন যে কাল আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। আমাদের অবস্থা হলো যখন চাকরি শেষ হয়ে যাবে, যখন রিটায়ার্ড হয়ে যাব, তখন গিয়ে মসজিদ ধরব। এরকম অনেক আছে
যে ছেলে সন্তান বিয়ে দেওয়ার আগে দাড়ি কি রাখে না, যখন ছেলে সন্তান বিয়ে দিয়ে দেয় তখন কি দাড়ি রাখে। ভুল বললাম মনে হয়, এরকম আছে, অনেক আছে। মোহতারাম হাজির, আপনার এই যে চিন্তা, আপনি বুড়ো বয়সে মসজিদ ছাড়বেন না, মসজিদ সারাদিন মসজিদে বসে থাকবেন, আপনার এই ইবাদত, আপনার যে মূল্যবান ইবাদতের যে সময় ছিল সেটা তো চলে গেছে। তাহলে কি বুঝলাম? যে বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে কি 1000 গুণে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যে যৌবন আল্লাহ দিয়েছেন এই যৌবনের কি করো? মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। অর্থাৎ যখন সুস্থ থাকবা তখন ইবাদত বেশি বেশি করো, যখন সুস্থ থাকবা তখন বেশি বেশি ইবাদত বندگی করো, বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা এটা করি? আমরা যখন অসুস্থ হয়ে যাই কত মান্নত যে আমাদের হয়, হুজুর একটু দোয়া করেন, কিছু দান সৎকার করলাম, হ্যাঁ মরে যেতে পারি। যখন অসুস্থ মানুষ হয় তখন খুব নামাজি হয়ে যায়। তো এই নামাজি হওয়ার কোনো দাম আছে আল্লাহর কাছে? বলেন, কোনো দাম নেই আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে গেলে তুমি আর ওই ইবাদত করতে পারবা না, যে ইবাদতটা সুস্থ অবস্থায় করতে পারবা। সুস্থ অবস্থায় ইবাদত করে যে মজাটা পাইবা, অসুস্থ অবস্থায় সেই মজাটা তুমি পাইবা না। আল্লাহ রাসূল বলছেন 3 নাম্বার ওয়াদিনাআকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো। অর্থাৎ যখন তোমার ধন সম্পদ থাকবে এটাকে গনিমত মনে করো, এটাকে সঠিক পথে ব্যয় করো। তোমার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, যাকাত দাও। তোমার উপর হজ আবশ্যক হয়ে গিয়েছে, এই টাকা দিয়ে হজ পালন করো। এই টাকা দিয়া তুমি দান সৎকার করো, দান সৎকার করে তুমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। কারণ যখন টাকা থাকবে না তখন আর এটার দ্বারা তুমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে যে অবসর সময়টা আছে এই সময়টাকে গনিমত মনে করো। আর আমরা কি করি বলেন? আল্লাহ রাসূল বলছেন যখন তোমার কি ব্যস্ততা আসবে, ব্যস্ততার আগে যে অবসর সময়টা আছে এই সময়টাকে গনিমত মনে করো। অর্থাৎ এই সময়টা বেশি বেশি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দাও, এই সময়টাকে বেশি বেশি আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন রাখো। কারণ ব্যস্ততা এসে গেলে তখন তুমি আর কি করতে পারবা না, এত বেশি বেশি ইবাদত করতে পারবা না। যুবক বয়সে মানুষ অনেক কি থাকে, ফারেক থাকে, ব্যস্ততা কম থাকে, কিন্তু যুবকরা কি করে, যুব সমাজ এই সময়টাকে বিভিন্ন অপকর্মের মধ্যে কাটায় দেয়। ঠিক না? অনেক অপকর্মের মধ্যে কাটায় দেয়। 5 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গনিমত মনে করো। আর মৃত্যু এটা কার কখন হবে কেউ জানে না। সুতরাং আজকের দিনটাকে, আজকে যে আমার জীবন আছে আজকের এই জীবনটাকে আমাকে গনিমত মনে করতে হবে। তো গনিমত মনে করে কি আনন্দ উল্লাস করব? কথা বলেন, আনন্দ উল্লাস করব? 31st নাইট পালন করব না, কি করব? বেশি বেশি ইবাদত করব, আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। কারণ কালকে আমি থাকবো এটার কোনো গ্যারান্টি নেই, এটার কোনো গ্যারান্টি নাই। আমরা এই যে অনলাইনের কারণে, তথ্য প্রযুক্তির কারণে আমরা দেখতে পাই প্রতিনিয়ত এত মানুষ মারা যায়, কিভাবে যে মারা যায় কল্পনাই করা যায় না। কয়েকদিন আগে স্বামী স্ত্রী হুন্ডা দিয়ে যাচ্ছে, ডানে ট্রাক বামেটা রিক্সা, তো দুইটার মাঝখানে পড়ে সে একটু ভেবাচাকা খেয়ে গেছে। তো সে একটু ওটাকে হ্যান্ডেল ঘুরানোর কারণে স্ত্রী ওই ট্রাকের যে চাক্কা আছে চাক্কার নিচে পড়ে গেছে, শেষ মারা গেছে। একটু আগেও কিন্তু সে বলতে পারতো না যে সে মারা যাবে। তারপরে এক পরিবার সিএনজির মধ্যে 5 জন লোক যাচ্ছে, হঠাৎ একটা ট্রাক আসলো, শেষ 5 জন ওখানেই মারা গেছে। তা আমার আপনার এমন হবে না গ্যারান্টি আছে? কথা বলেন, হাঁটতেছেন কত দেখা যায় উপর থেকে কিছু একটা পড়ে শেষ। একটা রিক্সা বা একটা গাড়ি এসে আপনাকে উঠাই দিল আপনার উপর, শেষ, আপনার জীবন শেষ। এত মানে জীবনটা এত অনিশ্চিত, এরপরও এত উল্লাস, এরপরও এত আনন্দ কেন ভাই? আখিরাতের কি ভয় নাই?
আখিরাতের কি ভয় আমাদের মধ্যে নাই? যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবরে যেতে হবে। এই বিষয়গুলো একটু চিন্তা করেন, এই বিষয়গুলো একটু চিন্তা করেন যে জীবনটা তো অনিশ্চিত, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। যেহেতু মুসলমান, যেহেতু আমি আখিরাত বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, তো সেহেতু আমি আনন্দ উল্লাস করছি? আমার জীবনটাকে আমি কেন মূল্যায়ন করছি না? আল্লাহর কথা, নবীর কথা আমি কেন শুনছি না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসা, এমন সময় একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলেন কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন আসবে জিজ্ঞাসা করছো, কিয়ামত সম্পর্কে তোমার মনের মধ্যে প্রশ্ন, আচ্ছা তুমি আমাকে বলো এই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কোনো নামাজ পড়তে পারি নাই, অর্থাৎ যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়তে পারি নাই, যেভাবে যাকাত দেওয়া দরকার সেভাবে যাকাত দিতে পারি নাই, যেভাবে নেক আমল করা দরকার সেভাবে নেক আমল করতে পারি নাই। এই কথা বলে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা প্রস্তুতি আমি গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বললেন, কি সেই প্রস্তুতি? ওই লোক তথা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকের এই কথা শুনলেন যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই আমার কিয়ামতের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে তার সাথেই তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। আরো বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যে যাকে ভালোবাসবে কিয়ামত তার সাথেই হবে। বাংলায় যেটাকে আমরা বলি, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের মুখ থেকে যখন এই কথা শুনলাম যে যাকে মহব্বত করবে তার সাথে কিয়ামত হবে, এই কথা শুনে মজলিসের মধ্যে আমরা যারা ছিলাম সকলেই মনে প্রাণে খুশি হয়ে গেলাম। আনাস বলছেন তার মনের কথা, আল্লাহর রাসূলের এই কথা শোনার পর আমি আল্লাহ এবং তার রাসূল এবং আবু বকর ওমরকে বেশি বেশি ভালোবাসতে শুরু করলাম। সুবহানাল্লাহ। আমি এই কথা শোনার পর থেকেই আল্লাহকে বেশি ভালোবাসতে শুরু করলাম, রাসূলকে বেশি বেশি ভালোবাসতে শুরু করলাম, আবু বকর এবং ওমরকেও ভালোবাসতে শুরু করলাম। কারণ তাদের ভালোবাসার উসিলায় যদি কিয়ামতের ময়দানটা তাদের সাথে হয়, তাহলে তো আমার জন্য নাজাত ছাড়া আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, হাসরের ময়দানে যদি দেখেন আপনি আবু বকরের সাথে আছেন, ওমরের সাথে আছেন, নবীর সাথে আছেন, নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবেন না, আপনাকে নিয়ে তারপরে জান্নাতে প্রবেশ করবেন। সেই নবী বলছে, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে ইহুদি খ্রিস্টান যারা আছে এদের সংস্কৃতি এদের সভ্যতা তোমরা পালন করো না, এটা বিজাতীয় সভ্যতা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে তাদের সভ্যতা তোমরা কি পালন করো না, তাদেরকে বন্ধু বানায় না। তাহলে এই যে আল্লাহ রাসূলের কথাকে উপেক্ষা করলাম, আল্লাহ রাসূলের কথাকে না মানলাম, বিজাতীয় সভ্যতা পালন করলাম, তাহলে কি বোঝা গেল আমার মহব্বত আল্লাহ রাসূলের সাথে নাকি আমার মহব্বত বিজাতীয় মানুষের সাথে, বিধর্মীদের সাথে আমার মহব্বত? তাইলে চিন্তা করেন আপনার কিয়ামতটা কেমন হবে। আপনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আপনি কাদের সাথে দাঁড়াবেন? মোহতারাম হাজিরিন, পরিহার করেন, অনেক হয়েছে, অনেক হয়েছে। 31 নাইট নিয়ত করেন যে পালন করবেন না, এই নিয়ত করেন। আমাদের তো এমন হিসাব নিকাশ হওয়া দরকার, ঠিক আছে, আমি বলছি না যে পালন করেন, কোনোভাবে পালন করেন বলছি না, তারপরেও এত যদি পালন করতে মনে চায়
আপনি কোরআন তেলাওয়াত দিয়ে পালন করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবীর প্রতি দুরূদ পড়ার মাধ্যমে পালন করেন। 12টা 1 যখন বাজবে মুসল্লাটা বিছিয়ে 2, 4, 6, 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে দুহাত তুলে কায়মনো বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ 24 সালে তো আপনার মন মতো আপনার ইবাদত করতে পারি নাই, ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, জামাত মিস হয়েছে, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, এই 24 সালের সমস্ত গুনাহ মাফ করে দেন। 25 সালে যেন আমার কখনো জামাত না ছুটে সেই তৌফিক দেন। 25 সালে যেন কোনো গুনাহ না হয় সেই তৌফিক দেন। 25 সালে যেন বেশি বেশি তাকওয়া অর্জন করতে পারি, বেশি বেশি যেন আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। মুসলমান হিসেবে আমাদের এইভাবে কি করা দরকার, উদযাপন করা দরকার যে 24 সালে কি করলাম। 24 সালে হিসাব করেন বসে বসে, 24 সালে কি কি অপকর্ম করলাম, সেটার জন্য অনুতপ্ত হন, অনুশোচিত হন, লজ্জিত হন, কান্নাকাটি করেন। 25 সালের জন্য প্রতিজ্ঞা করেন, সংকল্প করেন যে 25 সালে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমাকে নামাজ থেকে, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো বস্তু আমাকে জামাতে নামাজ আদায় করা থেকে বিরত রাখতে পারবে না। এরকম হিম্মত করেন। দুনিয়ার ক্ষেত্রে আমাদের কত সংকল্প, আমি একদিন ডাক্তার হব, আমি একদিন ইঞ্জিনিয়ার হব, আমি এত টাকা কামাবো, উদ্যোক্তা হয়ে যায়, রাত দিন মেহনত করতেই থাকে, দুনিয়ার পিছনে দৌড়াইতেই থাকে, কিন্তু আমাদের এই সংকল্প হয় না 1 ওয়াক্ত নামাজ মিস দেব না, 1 ওয়াক্ত নামাজ মিস দেব না, আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার দ্বারা কোনো অন্যায় সংগঠিত হবে না। এই সংকল্প আমাদের দ্বারা হয় না, এই সংকল্প আমাদের দ্বারা হয় না। তাহলে আমাদের ঈমান অনেক দুর্বল, আমাদের ঈমান অনেক ঝামেলাপূর্ণ। দেখেন, আপনি হারাম কাজ করছেন আবার দোয়াও করছেন। অনেক মানুষ নামাজি, নামাজ পড়ে আবার 31st নাইটও কি করে, পালন করে। অনেক মানুষ সুদও খায়, সুদ গ্রহণ করে, আবার নামাজও পড়ে, আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া কবুল হবে না। এক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ ওটা দেন, ওটা দেন, এটা দেন আমাকে, তখন রাসূল দেখছেন তার দোয়া কবুল হচ্ছে না। তখন আল্লাহ পাক বললেন মালবাসুহু হারাম মাকালুহু হারাম। আরে তার দোয়া কবুল হইও কেমনে? সে যেটা খায় সেটা হারাম দিয়া খায়, সে যেটা পরে, সে যে জামা পরে দোয়া করতেছে এই জামাটাও হারাম টাকা দিয়ে কিনে জামা। আল্লাহ রাসূল বলছেন আন্না ইস্তাজাবু, তাহলে দোয়া কবুল হবে কিভাবে? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত তো হলো হালাল উপার্জন। অনেক মানুষ আছে যে সুদের মধ্যে লিপ্ত, জানে তারপরেও লিপ্ত, আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করে দেন। তো বিষয়টা কেমন হাস্যকর না? অপরাধের মধ্যে লিপ্ত আছে, জেনে শুনেও এটা ছাড়তেছে না। আল্লাহ ছাড়তে বলছেন। আল্লাহ কি বলছেন? যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদ গ্রহণ করবে, যে সাক্ষী থাকবে, যে লিখবে, উভয়ই কি জাহান্নামী, উভয়ের গুনাহ সমান। তো এত ইবাদত করে লাভ কি? আপনি শুধু খাচ্ছেন, ঘুষও খাচ্ছেন, আবার জায়নামাজ বিছিয়ে দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন আল্লাহ মাফ করে দেন। দোয়া কবুল হবে না? কবুল হবে না, দোয়া কবুল হবে না। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। ওই শামীম উসমানের মতো 80 রাকাত তাহাজ্জুদ করার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিকমতো আদায় করো, তাহলে তোমার জন্য আমি জান্নাতের সনদ দিয়ে দেব। আপনি 80 রাকাত তাহাজ্জুদ পড়লেন আর সারাদিন মানুষ মারলেন, জুলুম করলেন, নামাজ পড়লেন না, দিনের বেলা মিথ্যা কথা বললেন, মানুষের সম্পদ আত্মসাৎ করলেন, 80 রাকাত তাহাজ্জুদ কাজে দিবে আপনার? 80 কোটি হাজার তাহাজ্জুদ পড়লে আপনার কোনো কাজে আসবে না। এই জন্য এই কথাটা বারবার বলি, আল্লাহ রাসূলের হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান খাঁটি করবেন অর্থাৎ আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো গীবত করব না, আমার দ্বারা কোনো মানুষ যেন কোনো কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো অন্যায় ইসলাম বিরুদ্ধ কোনো কাজ না হয়। এরকম যদি হয়ে যায় আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে ইয়াকফিকাল আমালুল কলিল, এই 5 ওয়াক্ত নামাজই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ঈমানকে খাঁটি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বندگی করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। আমাদের দিলের মধ্যে
আল্লাহ পাক তার ভয়টাকে দান করুন। সবাই বলুন আমিন। এই 31st নাইট থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।